এমন মানুষকে ক্ষমতার মসনদে বসাও যেই মানুষরা বলে ক্ষমতার মসনদে গিয়ে আমরা শরিয়ার আইন কায়েম করব। সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। এটা হলো একটা আয়াত যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা সক্রিয় হও। দ্বিতীয় নাম্বার আয়াত, অনেকে আমাদের সমাজে এখন ইসলামিক নাম ধারণ কইরা কয় যে আমরা ইনসাফওয়ালা সমাজ কায়েম করতে চাই, কিন্তু ইশতেহারের মধ্যে আবার লেখে, গঠনতন্ত্রের মধ্যে লেখে যে আমরা শরিয়ার আইন প্রতিষ্ঠা করতে চাই না। আমেরিকান কেউ দেখা করতে গেলে বলে আমরা শরিয়ার আইন কায়েম করতে চাই না, আবার বলে আমরা ক্ষমতায় গিয়া ইনসাফ কায়েম করতে চাই। আল্লাহ পাক বলেন সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন শোনো, যারা আল্লাহর আইন দিয়ে বিচার চালায় না তারা হলো জালেম। আরেক আয়াত আসছে তারা হলো কাফের। আরেক আয়াতের মধ্যে আসছে তারা হলো অকৃতজ্ঞ বান্দা। যারা আল্লাহর বিধান দিয়া রাষ্ট্র চালায় না তারা হলো ফাসেক। তাহলে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় আবার বলে আমরা ক্ষমতার মসনদে গিয়ে প্রচলিত আইন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো, এরা ধোঁকাবাজ, মুনাফিক। আমরা বাংলাদেশে যত মুসলিম আছি, ধরেন ৯০% মুসলমান, এই 90% মুসলমান আমরা নামে ইসলামকে ধারণ করি কিন্তু ইসলাম পছন্দ করি না। কারণ বলেন তো ইসলাম, মুসলমান শব্দের অর্থ কি এটা বলেন তো আপনারা? মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কিসের উপর আত্মসমর্পণ? ইসলামের টোটাল আইন কানুনকে মেনে নেওয়ার নাম মুসলমান। তো মুসলিম শব্দের অর্থ যদি এই হয় যে ইসলামের সব আইনকে মেনে নেওয়া। গত ৫৪টা বৎসর ধরে আমার বাংলাদেশের মুসলমানেরা যদি ৯০% মুসলমানের ভেতরে যদি 50% মুসলমানও যদি ইসলাম নামক এই নিয়ামত, ইসলামের আইন যদি চাইতো, এই বাংলাদেশে কোনো বিদেশি প্রভুদের রাজনীতি চলতো না। কিন্তু আমরা মুসলমান ঠিক, কিন্তু ইসলাম প্রিয় না, ইসলামকে ভালোবাসি না। আমরা মনে করি ইসলাম চলবে শুধু মসজিদ মাদ্রাসার খানকায়, আর আইন আদালত এগুলো চালাবে বেঈমানদের নিয়ম অনুযায়ী। অথচ তারাও দাবি করে তারা মুসলমান। যারা সংবিধান প্রণয়ন করল তারা সংবিধানের শুরুতে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এ কথা বলে সংবিধান আইন জারি করে দিল, মদের আইন বৈধ, সুদের আইন বৈধ, পতিতালয় বেশ্যাখানা বৈধ। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনি। অথচ তারা দাবি করে তারাও মুসলমান। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে একটি বিষয় খুব আলোচনা হচ্ছে যে অমুকে কর্মচারী নারীদেরকে পতিতা বলে আখ্যায়িত করেছে। একজন দলীয় লিডার তিনি কথা বলেছেন, তার এক্স অ্যাকাউন্টে তিনি নাকি লিখেছেন। যাই হোক, সেটা তার রিয়েল হ্যাক হয়েছে কি হয় না এই বিতর্কে আমি যাব না। আমি শুধু বোঝাতে চাচ্ছি একটা জায়গা, যে নারীদেরকে পতিতা বললে যদি কষ্ট লাগে এবং এটা যদি অপমানের শব্দ হয় এবং এটা যদি নিকৃষ্টতার পরিচয় হয়, তাহলে যেই সংবিধান পতিতালয়কে বৈধতা দিল, ওই সংবিধান প্রণয়ন যারা করেছে তারা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আপনি কর্ম যারা করে তার সেই নারীদেরকে পতিতা বললে ব্যথাও পাবেন, যারা কর্ম করে তাদেরকে পতিতা বললে আপনি ব্যথাও পাবেন।
আবার আপনার সংবিধানে আপনি সেই আইন জারি করে রাখবেন, এই দ্বিচারিতার কোনো অর্থ আছে? এরা বাস্তবেও জানে যে পতিতালয় এটা নিকৃষ্ট একটি বিষয়, অথচ সেই বিষয়টাকে আমার বাংলাদেশের সংবিধান বৈধতা দিয়ে দিল। 90% মুসলমান আমরা বাংলাদেশে বাস করি, কোরআনের আইনের বিরুদ্ধে হাজারো আইন প্রণয়ন হচ্ছে, কিন্তু আজও পর্যন্ত আমরা সংশোধন করতে পারলাম না, কারণ আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। আমরা ইসলামের আইন চাই না। আগামী নির্বাচন যে আসছে, আর তো মাত্র কয়েকটা দিন, এই সময়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নেতা নির্বাচনের ব্যাপারে আমাদের ইসলামকে প্রাধান্য দেওয়া। কারণ একজন নেতা বা একজন সমাজ অধিপতি তিনি সাধারণ কোনো মানুষ নন। হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিমের 4620 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, ইন্নামাল ইমামু জুন্নাহ, ইমাম হলো একটা ঢাল, ইউকাতালুনা মিন ওয়ারাইহি, যার নেতৃত্বে যুদ্ধ করা হয়, ওয়ায়ুত্তাকা বিহি, এবং তার মাধ্যমে মানুষ নিরাপত্তা পায়। অর্থাৎ নেতা বা সরকার প্রধান এটা এমন গুরুত্বপূর্ণ যে মানুষের জান মালে নিরাপত্তার জিম্মাদারি তার হাতে থাকে। এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। তার মাধ্যমে মানুষ নিরাপত্তা পায়। এক কথায় মানুষের জান, মানুষের মাল, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের সংসার, মানুষের সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থাটা যার উপরে নিরাপত্তার ডিপেন্ড করে, সেই লোকটার নাম হলো, তার পরিচয় হলো তিনি শাসক, তিনি হচ্ছেন নেতা। যে কারণে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু আমরা এই ক্ষেত্রে তো নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা কোনো গুরুত্বই দিই না। এর মানদণ্ড কি হবে, আমরা কাকে নির্বাচিত করব, মানদণ্ডটা কি হবে, এটাও ইসলাম থেকে আমরা গ্রহণ করি না। আমাদের সমাজে অনেক মানুষ আমরা এটা বলি যে, হুজুর কি বলেন, সামনে নির্বাচন, আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। তোর বাপের ভোট এটা? এটা আল্লাহর দেওয়া আমানত, তুমি চাইলেই যেখানে সেখানে দিতে পারো না। হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তোমরা সকলেই কিন্তু জিম্মাদার। কিয়ামতের ময়দানে তোমাদের সকল জিম্মাদারির ব্যাপারে কিয়ামতে তোমাদের প্রশ্ন করা হবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যিনি নেতা হবেন কিয়ামতের ময়দানে তার অধীনস্থ মানুষের ব্যাপারে, তার এলাকার ব্যাপারে ইমাম নেতাকে জিজ্ঞাসা করা হবে যে তার জিম্মাদারি সে দুনিয়াতে সুন্দর মতো আদায় করেছে কিনা। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। আর প্রত্যেকটা পুরুষ জিম্মাদার তার পরিবারের ব্যাপারে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার পরিবার সম্পর্কে জিম্মাদারির ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। হয়তো আমরা মনে মনে ভাবি, আমার সংসার, আমার বউ, আমার পোলাপান যেমনে মন চাই তেমনে চালাবো না। আল্লাহর দেওয়া আমানতের জিম্মাদারি কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। আপনার স্ত্রীকে দুনিয়াতে যে আপনি চালাইলেন, তার প্রতি আল্লাহর দেওয়া জিম্মাদারি আপনি পালন করলেন কিনা, ইসলাম অনুযায়ী এই পুরা সংসারটা চালালেন কিনা। আপনার সন্তান, আপনার আপনজন, আপনার অধীনস্থদেরকে দুনিয়াতে আপনি ইসলাম অনুযায়ী চালালেন কিনা। প্রতিটা বিষয়ে কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার স্ত্রী পর্দায় ছিল কিনা, ইসলাম অনুযায়ী চলে কিনা, আপনার খানাটা হালাল কিনা, আপনার পুরা সংসারটা দিনদার কিনা, আপনার বাচ্চা কাচ্চাদেরকে আপনি আল্লাহমুখী করলেন কিনা, দিনদার বানালেন কিনা।
কিয়ামতের ময়দানে এই পরিবার সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। হয়তো মনে মনে ভাবেন আমার পরিবার যেমনে চলে আমি কি করব? আমি তো হাজী সাহেব, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায় রাখছে, কিন্তু বউরা ডিস্কোর মতো বউরা। এই হাজির কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার আগে এক কদম আগানো সম্ভব হবে না। এটা জিম্মাদারি। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন স্বামীকে তার পরিবারের জিম্মাদারির ব্যাপারে প্রশ্ন করা হবে। শুধু পুরুষকে প্রশ্ন করা হবে এমন না। আল্লাহর হাবিব বলেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, প্রত্যেকজন মহিলাকে তার স্বামীর সংসারের ব্যাপারে কিয়ামতের ময়দানে ওই নারীকেও জিজ্ঞাসা করা হবে যে তার উপর প্রদত্ত দায়িত্বগুলো সে সুন্দরভাবে পালন করেছে কিনা। ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, এই মহিলাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে তার সন্তানের প্রতি তার জিম্মাদারি সেই মহিলা সুন্দর মতো পালন করেছে কিনা। অনেক মহিলা তো এমন পাওয়া যায় সংসারে এসে অফিসে যায় কিন্তু বাচ্চা কাচ্চার কোনো খবর রাখে না। স্বামীও অফিসে, মহিলাও অফিসে, এদিকে বাচ্চাটা গাঞ্জাখোর, বাচ্চাটা জুয়াড়ু, বাচ্চাটা নারী আসক্তিতে ব্যস্ত, বাচ্চাটার আদর্শ লালন পালন সেভাবে তারা করে নাই। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নারীকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে তোমার সন্তানের প্রতি তুমি জিম্মাদারি পালন করেছো কিনা। আল্লাহর হাবিব বলেন শোনো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় সে ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মায়। কিন্তু তার বাবা মা এই সন্তান দুনিয়াতে আসার পর দিনদারিত্ব শিখায় না। ফাআবুয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এই বাপ মা এই সন্তানটারে হয়তো ইহুদি বানায়, নইলে খ্রিস্টান বানায়, অথবা এ অগ্নি পূজক বানায়। অথচ এই সন্তানটা দুনিয়াতে আসছিল ফিতরাতে ইসলাম, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছিল। কিন্তু তার বাবা মা তার আচার আচরণ শিক্ষা দীক্ষায় তারে নাস্তিক বানিয়েছে, বেঈমান ইহুদি আর খ্রিস্টান বানিয়েছে। আফসোস করে বলি এই সমাজের মধ্যে অনেক বাপ মা এমন আছে সন্তানকে সবাহি মক্তবেও পাঠায় না, কোরআন সুন্নাহও পড়ায় না, আল্লাহর সাথে তার যোগসূত্র তৈরি করে দেয় না। অথচ কোটি টাকা খরচ করে তাকে ইংলিশ মিডিয়ামে পুরা জিন্দেগি পড়াতে গিয়া কোটি কোটি টাকা খরচ করে বিদেশে দেশে বিদেশের সকল পড়াশোনা করায়া ওই সন্তানটারে দুনিয়ার দিনের ইলম থেকে একেবারে পুরাপুরি বঞ্চিত করে। কিয়ামতের ময়দানে এই যে সন্তান দুনিয়ায় দিনের জ্ঞান থেকে বঞ্চিত রইল, কিয়ামতের ময়দানে এই সন্তানের কাছে এই বাপ মাকেও জবাব দিতে হবে। আল্লাহর হাবিব আমার বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন শোনো, কিয়ামতে তোমার সন্তান যখন জাহান্নামে যাবে, এই সন্তান আল্লাহর কাছে আবেদন করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমার ওই বাপ মা কোথায়? ওই জিম্মাদার গুলো কোথায়? কোথায় আমার সেই স্কুলের টিচার? কোথায় আমার সেই শিক্ষক যারা আমাদেরকে দুনিয়াতে দিনের জ্ঞান শিক্ষা দেয় নাই? আল্লাহ ওদেরকে সামনে এনে দেন, ওদের গলার উপরে পা চাপা দিয়ে তারপরে জাহান্নামে যাবে। আপনি স্কুলে চাকরি করেন, টিচার, হয়তো ভাবতেছেন আপনার যে সিলেবাসটা দেওয়া হয়েছে বাস আপনি এটার উপরে পড়ালেই আপনার জিম্মাদারি শেষ। না, আপনি এই দুনিয়ার টিচার, সবচেয়ে বড় পরিচয় আপনি একজন মুসলমান।
আপনি মুসলমান হিসেবে আপনার কাছে আসা সন্তান এই ছাত্র স্টুডেন্টদের ব্যাপারে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া তাদের সিলেবাসের পাশাপাশি তাদেরকে দিনদারিত্ব শিক্ষা দেওয়াটা এটা আপনার উপরে জরুরি। যদি দিতে ব্যর্থ হন, কিয়ামতের ময়দানে এই ছাত্রীগুলো আপনার ব্যাপারে আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ আমার ওই শিক্ষকদের সামনে এনে দেন, ওদের গলার উপরে পা চাপা দিয়া তারপরে জাহান্নামে যাব। এত সোজা নয়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নারীকে জিজ্ঞাসা করা হবে, তার পরিবারে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা হবে। অতএব নারীদেরকে অফিস আদালতে চাকরিতে পাঠানোর আগে তার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ আর কর্ম হলো সন্তান লালন করা। সন্তান লালন পালন চাইতে উত্তম কোন কাজ, চাকরি আর কিচ্ছু হতে পারে না। কিন্তু আমরা তো এই প্রজন্মের জ্ঞান আমাদের মধ্যে নাই, আমরা এটা বুঝি না, অনুধাবনই করি না। আল্লাহর হাবিব বলেন, ওয়াবদুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। প্রত্যেকজন কর্মচারী, প্রত্যেকজন গোলাম, প্রত্যেকজন কর্মচারীকেও তার মালিকের সম্পদের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। এই দোকানদার, আপনি যিনি কর্মচারী হিসেবে দোকানদারি করেন, আপনার মালিকের এই দোকানের সম্পত্তির ব্যাপারে আপনাকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। গাড়ির ড্রাইভার, কিয়ামতের ময়দানে এই গাড়ির মালিকের সম্পত্তি, গাড়িটার ব্যাপারে আপনাকে পরিপূর্ণ কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। যেই যেই কাজের মধ্যে ব্যস্ত থাকেন না কেন, প্রত্যেককেই কিয়ামতে তার নির্দিষ্ট সম্পত্তির ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আন মাসউল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই দুনিয়াতে যারা আছে সবাই জিম্মাদার, সবাই, একেবারে রাজা থেকে প্রজা, মালিক থেকে গোলাম, সবাই জিম্মাদার। তার নির্দিষ্ট জিম্মাদারির ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আগামী নির্বাচনে আপনাকে আমাকে কথাটাও জিজ্ঞাসা করা হবে কিয়ামতে। আপনি যারে ভোট দিলেন, এই ভোটের ব্যাপারে কিয়ামতে আপনারে জিজ্ঞানো হবে, এই যে ভোট আপনি যারে দিলেন, লোকটা যে চোর ছিল তুমি জানতা, এরপরও তারে সমর্থন দিলা কেন? এই লোকটা তো ফাসিক ছিল, তুমি তারে কেন সিলমাইরা তারে সমর্থন দিলা? এই ব্যাপারটাও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলেন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা এ কথা বলেন আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, অথচ আল্লাহর ফয়সালা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট যেহেতু একটা আমানত, আল্লাহ বলেন এই আমানতটা তোমার নির্দিষ্ট যোগ্য মানুষের কাছে দেওয়ার জন্য আল্লাহ তোমাকে আদেশ করছেন। অতএব আপনি যারে তারে আপনি ভোটটা দিতে পারেন না। আপনি জানেন যে লোকটা দুর্নীতিবাজ, দুনিয়াতে সে অনেক মানুষকে ঠকিয়েছে, অনেক মানুষের সাথে খারাপ আচরণ করেছে, ও ইসলাম মানে না, ইসলামের আইন নিয়ে তার ফিকিরও নাই। এরপরও যদি আপনি তারে ভোটটা দিয়া দেন, কিয়ামতের ময়দানে আপনার এই একটা সিল কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য সাবধানের সাথে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন সাবধান, তোমরা ন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত থাকো, যদিও সেই সিদ্ধান্তটা তোমার নিজের বিরুদ্ধেও যায়, অথবা তোমার বাবা মা, তোমার আপনজন, তোমার নিকট আত্মীয়, তাদের বিরুদ্ধেও যদি চলে যায়, তবুও তুমি ন্যায়ের পথে অবিচল থাকো, এখান থেকে পিছু হটবে না।
অতএব সামনে যখন নির্বাচনে ভোট দিবেন, এক্ষেত্রে আমাদের ন্যায়সঙ্গতভাবে ন্যায় প্রতিষ্ঠার ফিকির আমাদের সামনে এগিয়ে যাওয়া, যে কারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর তারাই করতে পারবে, যারা নির্বাচনী ইশতেহারে এটা ঘোষণা দিতে পারবে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করব। শরিয়ার আইন বাস্তবায়ন যারা করবে না, গোটা দুনিয়া উল্টে গেলেও ওদের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমেরিকা দাবি করে তারাও ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কিন্তু আমেরিকাতে ইনসাফ আছে? যেই আমেরিকা ইনসাফের কথা বলে, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন অ্যাপস্টেইনে ছোট ছোট মাসুম বাচ্চা শিশুদেরকে তারা কিভাবে ধর্ষণ করে তাদের শরীরটারে পুড়িয়ে, এরপরে তারা পশুর মতো, তারা হিংস্র পশুর মতো তারা কুড়ে কুড়ে খেয়েছে মাসুম বাচ্চাদেরকে, যাদের হাতে আফগানিস্তান নিরাপদ ছিল না, যাদের হাতে ইরাক নিরাপদ না, যাদের কাছে সিরিয়া নিরাপদ না, যাদের কাছে ফিলিস্তিন নিরাপদ নয়, সেই আমেরিকা, সেই ইউরোপ এই বিশ্ব ভূখণ্ডে ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আল্লাহর আইন ছাড়া ইনসাফ হয় না, এটা তারা প্রমাণ করেছে। অথচ আপনি আমি মানুষকে বলছি আমরা ইসলাম, আমরা ইনসাফ কায়েম করব। কি আইন পাশ করবেন? ওই গণতন্ত্রের আইনই যথেষ্ট। তোর মতো বাটপার এই পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। তাহলে ভোটটা হলো আমাদের কাছে আল্লাহর দেওয়া একটা আমানত। এই আমানতটা আপনি আমি যেখানে সেখানে দিতে পারি না, একমাত্র যোগ্য ছাড়া। কিন্তু নির্বাচনের আগে এই আমানতটা তো আমরা বিক্রি করে দেই। দেখবেন কুরবানির আগে গরু বিক্রি হয় 2 লাখ টাকা দিয়ে, আর ভোটের আগে মানুষ বিক্রি হবে 1 প্যাকেট আকিস বিড়ি দিয়ে। একটা ছাগলের দাম কমপক্ষে 15-20 হাজার টাকা, আর একটা মানুষের দাম নির্বাচনের আগে 500 টাকা। এটা ছাগলের চাইতে খারাপ। কথাটা শুনতে কষ্ট লাগলে একটু নিজের বিবেকটাকে জাগ্রত করেন না। আপনি কেন 500 টাকায় বিক্রি হন? আপনার মূল্য তো এত কম নয়। পুরা সৃষ্টি জগতের সবচেয়ে দামি মানুষ আপনি। আপনি কেন 500 টাকায় বিক্রি হন? আমি একটা মাসআলা আপনাদেরকে বলি। আমরা সমাজে, আমাদের বাংলাদেশে জমি বন্ধক রাখেন। জমি বন্ধক রাখা কিন্তু হারাম না, জমি বন্ধক কিন্তু রাখা যায়। বন্ধক হলো কোন একটা জিনিসকে উসুল করার জন্য নির্দিষ্ট কোন বিষয়কে কারো কাছে রাখা। যেমন মনে করেন আপনি কারো কাছে 5 লক্ষ টাকা দিলেন, এই টাকাটা উসুল করার জন্য আপনি তার কাছ থেকে 5 ভরি স্বর্ণ নিয়ে রাখলেন, যে 5 ভরি স্বর্ণ নিলাম, 5 লাখ টাকা তুমি যেদিন আমাকে ফিরিয়ে দিবে আমি তোমাকে এটা দিয়ে দিব। এটাকে বলা হয় বন্ধক। এই যে জিনিসটা রেখেছেন এটা বন্ধকি সম্পত্তি। ইসলামী আইনের একটা উসুল হলো বন্ধকি সম্পত্তি এটা ব্যবহারও করা যায় না, বিক্রিও করা যায় না। যদি কেউ বিক্রি করে তাহলে সেটা সুদ হয়ে যায়। কেন? মনে করেন আপনি 5 লক্ষ টাকা কারো কাছ থেকে নিলেন, 5 লক্ষ টাকা নেওয়ার পরে আপনার কাছে সে একটা জমি বন্ধক দিল। এই জমিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি ফসল উৎপাদন করবেন না? এই যে ফসল উৎপাদন করলেন, মনে করেন 2 লাখ টাকার ফসল আপনি উৎপাদন করলেন। এই লোকটাকে 2 বছর পরে যখন 5 লাখ টাকা ফিরিয়ে দিবেন, তখন তো সে যেহেতু 5 লাখ দিয়েছিল, আপনি তো তার 5 লাখ টাকাই ফেরত দিবেন, ঠিক না? কিন্তু মাঝখানে তার দেওয়া এই বন্ধকি সম্পত্তি থেকে 2 লাখ টাকা যে অতিরিক্ত আপনি উপার্জন করলেন, এটাই হলো সুদ। বুঝেন নাই? মানে টাকার বিনিময়ে যত দিবেন টাকা ততই ফিরে পাবে, এটা ইসলাম। কিন্তু যত টাকা দিবেন তার থেকে যদি 1/4 আনাও যদি কম বেশ হয়, সেটা সুদের আওতায় পড়ে যায়। তো জমি বন্ধক রাখা কিন্তু হারাম না, কিন্তু জমি বন্ধক রেখে ওখান থেকে ফসল উৎপাদন করা এটা হলো হারাম। কারণ এই যে জমিটা আপনার কাছে বন্ধক রেখেছিল, এটা হলো আমানত। ইসলামে বন্ধকি সম্পত্তিকে আমানত বলে, এটা আমানত। আর আমানতের ক্ষেত্রে মাসআলা হলো এটা ব্যবহারও করা যায় না, এটা বিক্রিও করা যায় না। তাহলে আমানতের সিস্টেম হলো এটা বিক্রিও করা যাবে না, ব্যবহারও করা যাবে না। তাহলে ভোটটা যেহেতু আমানত, এই ভোটটা কি কোনোভাবেই ইসলামে বিক্রি করা যাবে? অথচ আপনি আমি বিক্রি করে দিচ্ছি। 500 টাকার বিনিময়ে আমরা বিক্রি করে দিলাম। ফলাফলটা কি হবে?
এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, যেই নেতারা ভোটের আগে মানুষের কাছে টাকার বিনিময়ে ভোট কিনতে আসে 100% লিখে রাখেন ওটা চোর। আরো জোরে কন, আরো জোরে কন, এরা চোর। আপনি ভাবতেছেন হুজুরেরা বিরাট বড় দানবীর, আরে বাপ রে বাপ কত বড় হারামজাদা দানবীর, বিরাট বড় দানবীর আপনার কাছে মনে হয়। তো এ যদি এত বড় দানবীর হয় তো ভোটের আগে দান করতে আসছে কেন? 2 বছর আগে কোথায় ছিল? কত গান? যদি সে দানবীর হতো তাহলে তো 2 মাস আগেও দান করতো, 2 মাস আগেও তো দান করে না। এখন ভোটের আগে আইসা চাচারে কয় চাচা লন কি নিমু, কয় 5,000। চাচা তো বেজাই খুশি যে 5,000 টাকা দিছে ভাতিজা। চাচা মনে মনে কয় কিরে ভাতিজা তোর মতলবটা কি, 5,000 যে দিলি। নেতাও মনে মনে কয় চাচা কি ভাবতেছেন, আমি যে আপনারে 5,000 টাকা দিলাম এটা কি দান করছি নাকি? চাচা বুঝো না, মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। আমার ধান্দা কিন্তু 2টা, ভোট আর নোট। কত হয়? আজকে দিয়া গেলাম 5,000, ভোটটা দিয়েন আমার। ক্ষমতায় যামু এবার, ক্ষমতায় গিয়া পাবো একটা চেয়ার। ও চাচা তুমি তো নিরীহ মানুষ, কারো সাথে তো ঝগড়া ফাসাদও করো না, কিচ্ছু করা লাগবে না চাচা। চায়ের দোকানে বৈশা চুপচাপ চা খাবেন, হঠাৎ করে দেখবেন আপনার পায়ের উপরে পা রেখা কিছু মানুষ ঝগড়া করে। ওরা সাধারণ কেউ না, চামচা কিন্তু আমার। এরপরে ধরবে তোমার গলার কলার, আইনা আমার সামনে দিবে বিচার। ও চাচা এখন যখন আমি করব তোমার বিচার, ভোটের আগে যে দিয়েছিলাম 5,000, আজকে বিচারের সময় সুদে আসলে আদায় করব পাক্কা 50,000। আমার নেতার চরিত্র এখন বলেন। অথচ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর ঘুষের টাকা খায় জন্মের মতো। এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যারা নির্বাচনের আগে আপনাকে টাকা দিয়া ভোট কিনতে আসে 100% এদের মতলব খারাপ। আচ্ছা আমি আপনাদেরকে একটা হিসাব বোঝাই সংক্ষেপ সময়। মনে করেন আপনি 5,000 টাকা নিলেন নির্বাচনের আগে। আরে 5,000 টাকাই তো দেয়ই না, হয়তো 500 টাকা 1,000 টাকা দেয়। ধরেন না 5,000, মনে করেন আপনার দামটা একটু বেশি হয়েছে, একটা মুরগি সমতুল্য মনে করেন। তো আপনাকে 5,000 টাকা দিল, এই 5,000 টাকা আপনি নিলেন, তাকে ভোটটা দিলেন। আপনার ভোট পেয়ে লোকটা ক্ষমতার মসনদে গেল। যেই লোকটা নির্বাচনের আগে 2 কোটি 10 কোটি টাকা খরচ করলো, সে কি এই টাকা নির্বাচনের পরে উঠাবে না? কিভাবে উঠাবে? এই যে এটা কিন্তু দান করে না আপনারা নির্বাচনের আগে, এটা ইনভেস্ট করেছে। এটা কি করছে? ইনভেস্ট করেছে। ইনভেস্টে কি ইন্টারেস্ট দরকার আছে না? এই ইন্টারেস্ট এবার উঠানোর জন্য নির্বাচনের পরে নেতা কি করে? একটা লোক যদি স্কুলে চাকরি নিতে যায়, এমপি সাহেব বলে দেয় 2 কোটি টাকা খরচ কইরা এমপি হয়েছি, তোরে যে স্কুলে চাকরি দিমো মাগনা দিমো না। ওই নেতা কি করা লাগবে? বলে 20 লাখ। হ্যাঁ বললে 1 চাপন, না বললে বাইরে যান। 20 লাখ টাকা দিয়া একটা লোক স্কুলে চাকরি নিল। দিল কত? আর বলেন না দিল কত? 20 লাখ। 20 লাখ টাকা দিয়া একটা লোক চাকরি নিল। এই 20 লাখ টাকা এই লোকটার পকেট থেকে গুনতে হলো ওই নির্বাচনের আগে 5,000 টাকা খাওয়ার অপরাধে। কত হয় না? নির্বাচনের আগে পাইছিল কত, আর এখন সুদ দেওয়া লাগলো কত? 19,95,000 টাকা সুদ। এই লোকটা যখন চাকরিতে ঢুকলো, মনে মনে ভাবে সরকার আমার কয় টাকা বা বেতন দিবে? হয়তো আমার বেতন দিবে 20,000 30,000। এই 20-30,000 টাকার প্রত্যেক মাসে বেতন নিয়ে স্যালারি উঠায়া 20 লক্ষ টাকা একত্রিত করা এটা তো সম্ভব না। কত হয়?
এখন স্কুলে যে শিক্ষক বেতন চাকরি নিল তার 20 লাখ টাকা সেও তো ইনভেস্ট করেছে, তারও উঠানো লাগবে না? এখন এই শিক্ষক স্কুলে যায়, সরকারি স্কুলে ঠিক মতো পড়াশোনা করায় না, পাশে একটা কোচিং সেন্টার খুলে নিয়ে বসে। কথা বলেন, বলেন তো আমাদের সরকারি স্কুলে পড়াশোনা আছে? কেন নাই? কারণ এখানকার টিচার যারা সবাই কম বেশি অন্য ধান্দায় ব্যস্ত, আর এটা তাদের করতে বাধ্য করা হয়েছে, কারণ সেই স্কুলে চাকরি নেওয়ার আগে তার থেকে তার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা ওই হারামখোর নেতারা আগে ঘুষ হিসেবে ভক্ষণ করেছে। এখন স্কুলে টিচাররা কি করবে? এরাও তো বাধ্য হয়ে যায়। ভালো একটা কোচিং সেন্টার খুলে এখন মাসে ইনকাম হলো তার 1 লাখ 2 লাখ। এই যে 1-2 লাখ টাকা ইনকাম করে টিচার, এটা করে কিন্তু আপনার পকেট থেকে, কারণ আপনার সন্তানই তো ওখানে পড়ে। আপনি খাইছিলেন তো নির্বাচনের আগে 5,000, এখন কোচিং সেন্টারে আপনার বাচ্চারে পড়ালেন প্রত্যেক মাসে মাসে 5,000। বুঝতেছেন কথা? আরেকটা অপরাধ, মনে করেন একজন লোক সারা জীবন লেখাপড়া করে ডাক্তার হয়েছে, চাকরি নিতে যাবে সরকারি মেডিকেল কলেজে চাকরি নিতে যাবে। চাকরি তো মাগনা মাগনা হবে না, সুপারিশ দরকার। এমপি সাহেবের কাছে সুপারিশ। এমপি সাহেব কয়, কিরে ডাক্তার চাকরি নিবিনি? জি স্যার। 40 লাখ। রাজি থাকলে হ্যাঁ বলুন, নইরে বাইরে চলুন। কথা কয়? ডাক্তার সাহেবের কাছ থেকে এখন এমপি সাহেব নিল 40 লাখ। এই যে 40 লাখ টাকা ডাক্তার তারে দিল, এই ডাক্তারও হয়তো নির্বাচনের আগে মাত্র 5,000 টাকা খেয়েছিল। এই 5,000 টাকার বিনিময়ে এখন সুদ স্বরূপ 39,95,000 সুদ। ডাক্তার 40 লাখ টাকা দিয়া ব্যাংকে হসপিটালে চাকরি নিল। ডাক্তার এখন মনে মনে ভাবে, কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লেখাপড়া করে ডাক্তার হলাম, আবার 40 লাখ টাকা খরচ করে চাকরি নিলাম, সরকার আমারে বেতন দিবে কত? হয়তো 30-40 হাজার। এই টাকা দিয়া তো 40 লাখ টাকা উঠানো আমার পক্ষে পসিবল না। কি করা? ভাই সরকারি হসপিটালে ভালো ট্রিটমেন্ট দেওয়া যাবে না, ক্লিনিক খোলো। কত কয়? ক্লিনিক একটা খুইলা এখন যদি আপনি পেট ব্যথা নিয়েও যান, ডাক্তার মনে মনে ভাবে, আগে 40 লাখ দিয়া চাকরিতে ঢুকছিলাম, ওই 40 লাখ তো ওখানে লস, আবার কোটি টাকা খরচ করে বিদেশ থেকে পড়ে আসছি, এই সব টাকা তো উঠানো দরকার। স্টিকের রোগ নিয়েও যদি হসপিটালে ক্লিনিকে যান, বলে টেস্ট। কত কয়? একটার পর একটা টেস্ট আর টেস্ট, টেস্ট আর টেস্ট। আপনি যে খাইছিলেন 5,000, এখন টেস্টে গেল 20,000। এ তো একদিন, শুধু 5 বছর তো আরো বহুত বাকি। সামান্য একজন পুলিশ যদি চাকরি নিতে যায়, এমপি সাহেবের সিগনেচার লাগবে 25 লাখ। এই 25 লাখ টাকা খরচ কইরা যে লোকটা পুলিশে চাকরি নিল, লোকটা মাসে মাসে বেতন পাবে হয়তো 25-30 হাজার। মনে মনে ভাবে 25 লাখ উঠামো কেমনে, এর মধ্যে তো বুড়ো হয়ে যাবো গা। কি করা? গাড়ি একটা আটকায়া চাকার দিকে খেয়াল কইরা কইব, চাকার সাইজ খারাপ। মামলা, হ্যাঁ গত কয়েকদিন আগে আমার সাথে এটা হয়েছে এয়ারপোর্টে। আমার গাড়ির কাগজপত্র সব ক্লিয়ার। এখন আমি তো আর এই কাগজপত্র বুঝি না যে কোন কাগজের কি সাইজ, চাকার টাকার এত কিছু তো আর বুঝি না। কাগজপত্র সব ওকে। চাকার দিকে তাকায় কয়, আপনার চাকার সাইজ হলো 14, কাগজে লেখা আছে 16। আমি বললাম, স্যার কি করা যায়? কয়, হুজুর নেটে সার্চ দিয়া দেখেন মামলা 15,000, অথচ একটা চাকার দাম 8,000। চাকার দাম 8,000, ও মামলা দিবে 15,000। আমি ডাক্তারে কইলাম, ওটা হারামখোর, ঘুষ খায়া ঢুকছে, ঘুষ দিয়া ঢুকছে, এখন ঘুষ খাই, তাড়াতাড়ি গিয়ে দেখ কয় টাকা চায়। পরে কয়, হুজুর 1,000। 15,000 টাকা নেমে আসছে কত? 1,000।
তো আমি বসে আছি গাড়িতে, কিছুক্ষণ পরে এসে আমার কয়, হুজুর 1000 টাকা তো নিচ্ছে হুজুর, মনে কোনো কষ্ট নাই তো? আমি বললাম না, মনে আর কষ্ট কি, এটা তো আপনাদের পেশা, কারণ এই চাকরিতে ঢুকতে তো আপনাদেরও খরচ করা লাগছে। এই পুরা সিস্টেমটাকেই আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার। এই সিস্টেম, এই ব্যবস্থাপনা মানুষের জীবনটারে নরক বানিয়ে ছেড়েছে। এই সিস্টেম দিয়ে হবে না, এই সিস্টেম পরিবর্তন দরকার। সামান্য যদি আপনি যে একটা জিডি করতে যান, 500 বা 1000 ছাড়া আপনার জিডি হবে না। যদি আপনি খুনের আসামির বিরুদ্ধে মামলা দেন, এত সহজে পুলিশ সায়ও দেয় না, কারণ এরাও তো বাধ্য হয়েছে আগে যে তাদের হরেক রকম কষ্ট স্বীকার করে এখানে আসা লাগছে। একজন নেতা, এমপি তো দূরের কথা, একজন মেম্বার অথবা চেয়ারম্যান যদি হয়, একজন চেয়ারম্যানের নির্বাচন করতে আমার বাংলাদেশে কমপক্ষে 1 কোটি টাকা খরচ হয়। একজন চেয়ারম্যান যখন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়, তখন এই টাকা কি তারা উঠানো লাগবে না? উঠানোর জন্য এখন চেয়ারম্যানরা বিভিন্ন লবিং তৈরি করে রাখে। কি করা? ওই 2 পরিবারের মধ্যে ঝগড়া লাগায় দে। আমাদের সমাজে যে বিআই বিয়ের ঝগড়া লাগে, ভাই ভাইয়ের ঝগড়া লাগে, কিন্তু ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে না, এখানে তৃতীয় পক্ষ কাজ করে। কথা কয় না? এই পক্ষটাই সম্পর্ক দেখবেন হয়তো থানার সাথে অথবা নেতার সাথে, এদের যোগাযোগ থাকে। এরা যোগাযোগ কইরা 2 পরিবারের মধ্যে ঝগড়া লাগায় বিচারশালীর সামনে আনে। যখন বিচার সামনে দেয়, নেতা মনে মনে ভাবে 1 কোটি টাকা খরচ কইরা চেয়ারম্যান হলাম, এই 1 কোটি টাকা সরকার যে বেতন দেবে, এই বেতন দিয়া তো ওঠানো সম্ভব না। কি করা? 2টা গ্রুপে কয়, মামলার বাস রায় সিদ্ধান্তটা তোমার পক্ষে যাবে। ওরা চাইছে 1 লাখ, তুমি কত দিবা? কয় নেতাজি 2 লাখ। এরা আবার ওদের কাছে গিয়া কয় ওরা 2 লাখ দিতে চাইছে, তোমরা কত দিবা? কয় 2.5 লাখ। কত কয় না? এমন সিস্টেম তো মনে হয় নাই আমাদের বাংলাদেশে, তো থাকলে কথা কন না কেন? আল্লাহর ফয়সালা ছিল এমন একটা নেতা চয়েস করো, যেই নেতা তোমার আমানতদারিতা সুন্দরভাবে প্রয়োগ করবে। কিন্তু আপনি আমি তো এমন নেতা যাচাই করলাম না। আল্লাহ পাক বলেছিলেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সর্বোত্তম ব্যক্তি তো সে যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর কসম করে বলি, যেই নেতার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই নেতা নির্বাচনের আগে ভোট কিনতেও পারে না, নির্বাচনের পরেও ঘুষ খেতে পারে না। কিন্তু আপনি আমি তো তাকওয়াবান দেখবো না। সমাজের মধ্যে যদি ফেস্টুনে যদি দেখেন চেহারা, 10 জন নেতা হুজুর, না এটা চলে না। দেখে যে কোনটারে সুকুমারের মতো দেখা যায়, ওইটারে ভোট দিবে। যার চেহারা সুরতের মধ্যে তাকওয়া নাই, সেই লোকটা ক্ষমতার মস্তদিগি 100% সে ইনসাফ কায়েম করতে পারে না। ইনসাফ কায়েমের জন্য একজন মুত্তাকি নেতা দরকার, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি এমন একজন ফাসিককে যদি নির্বাচনে ক্ষমতায় আনেন, যেই লোকটা আল্লাহর ভয় করে না, ওই লোকটা দুনিয়াতে যতটা অপব্যবহার করবে ক্ষমতার, যতটা অন্যায় করবে ক্ষমতায় যায়, আল্লাহর হাবিব বলেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যদি কেউ ভালো কিছুর ব্যাপারে তোমাকে নির্দেশনা দেয়, যেই লোকটা ভালো কাজ করতে বলে, তার বলা কথা শুনে যারা এই আমল করে, সকলের আমল নামায় যত নেকি হয়, ওই সমপরিমাণ নেকি বলনেওয়ালার আমল নামায় চলে আসে। আল্লাহর হাবিব বলেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু ওয়ালা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান, এই অংশটা শোনেন, ওয়ামান দা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু
লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। মুসলিম শরীফের 2374 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, শোনো, তুমি যদি এমন কোনো কাজ করো, এমন কোনো দিকে মানুষকে আহ্বান করো যেটা ভ্রষ্টতা, এমন কোনো দিকে যদি আহ্বান করো যেটা পাপাচার, আর এমন কোনো বিষয়কে যদি সমর্থন দাও যেটা অন্যায়, যেটা অবিচার, যেটা দুর্নীতিগ্রস্ত, এমন কাউকে যদি সমর্থন দাও, এই লোকটা ক্ষমতার মসনদে গিয়া যতটা অন্যায় করবে, প্রত্যেকটা অন্যায়ের সমপরিমাণ গুনাহ তোমার আমল নামায় হাজির। অতএব হাজির, কিয়ামতে আমল নামায় দেখবা তোমার আমল নামায় 5 লক্ষ কোটি টাকার দুর্নীতির মামলা হাজি সাহেব, 1000 ধর্ষণের মামলা হাজি সাহেব। আল্লাহ জীবনে আকাম করি নাই তো। আল্লাহ বলবেন, হাজিরে তুমি তো আকাম করো নাই, কিন্তু তোমার ভোটটা পাইয়া ক্ষমতায় গিয়া যাদের নেতৃত্বে এই ধর্ষণ চলেছিল, দুর্নীতি চলেছিল, তাদের নেতৃত্বে যত অপরাধ চলেছিল হাজি, ওই সকল অপরাধের সমান তোমার আমল নামায় অটোমেটিক ফ্লাক্সি লোড হয়ে গেছে। অতএব সাবধান, আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব না। দ্বিতীয় নাম্বার, এমন কাউকে ভোট দিবেন, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, 2211 নম্বর হাদিস, কিয়ামতের একটা আলামত, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এই সমাজের নেতা যখন তারা হবে যারা দাড়ি কামান না। ভালো করে বোঝেন, এটা আমার হাদিস না, নবীজির হাদিস। নবী বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এমন একটা সময় যদি আসে দেখবা দাড়ি কামান্নারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, বেপরদাশীল নারীরা সমাজের নেতৃত্ব দিচ্ছে, প্রকাশ্যে বিড়িখোর সমাজের নেতৃত্ব দিচ্ছে, প্রকাশ্যে চাঁদাবাজ সমাজের নেতৃত্ব দিচ্ছে, প্রকাশ্যে অন্যায়কারী গানের আয়োজন করে সেখানেও নেতা হাজির হয়। এমন নেতাকে যদি দেখো কিয়ামতের আগে যে তারা নেতৃত্ব দিচ্ছে, এমন নেতা যদি দেখো, তো মনে রেখো যে তোমাদের সামনে কিয়ামতের ময়দান খুব আসন্ন। এটা কিয়ামতের আলামত। 3 নাম্বার, এমন কোন মানুষকে ভোট দেওয়া যাবে না। বুখারী শরীফের 4425 নম্বর হাদিস, লাম্মা বালাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফারসা কদ মাল্লাকু আলাইহিম বিনতা কিসরা, পারস্যের লোকেরা কিসরার মেয়েকে তারা ক্ষমতার মসনদে বসিয়েছিল। আল্লাহর হাবিবের কাছে এমন তথ্য যখন পৌঁছালো, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, এমন জাতি কোনোদিন সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বের দায়িত্বটা নারীদের কাছে সঁপে দেয়। তাহলে বলেন তো, কোন নারী যদি কোনো প্রার্থী হয়ে দাঁড়ায়, মুসলমানদের জন্য কোন নারীর হাতে ক্ষমতা হস্তান্তর করা জায়েজ নয়। 4 নাম্বার, এমন মানুষকে ক্ষমতার মসনদে বসাও যেই মানুষরা বলে ক্ষমতার মসনদে গিয়ে আমরা শরিয়ার আইন কায়েম করব। সূরা মায়েদার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। এটা হলো একটা আয়াত যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা সক্রিয় হও। 2 নাম্বার আয়াত, অনেকে আমাদের সমাজে এখন ইসলামিক নাম ধারণ কইরা কয় যে আমরা ইনসাফওয়ালা সমাজ কায়েম করতে চাই, কিন্তু ইশতেহারের মধ্যে আবার লেখে, গঠনতন্ত্রের মধ্যে লেখে যে আমরা শরিয়ার আইন প্রতিষ্ঠা করতে চাই না। আমেরিকান কেউ দেখা করতে গেলে বলে আমরা শরিয়ার আইন কায়েম করতে চাই না, আবার বলে আমরা ক্ষমতায় গিয়া ইনসাফ কায়েম করতে চাই। আল্লাহ পাক বলেন সূরা মায়েদার 45 নম্বর আয়াত, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, শোনো,
যারা আল্লাহর আইন দিয়ে বিচার চালায় না তারা হলো জালেম। আরেক আয়াত আসছে তারা হলো কাফের। আরেক আয়াতের মধ্যে আসছে তারা হলো অকৃতজ্ঞ বান্দা। যারা আল্লাহর বিধান দিয়া রাষ্ট্র চালায় না তারা হলো ফাসেক। তাহলে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় আবার বলে আমরা ক্ষমতার মসনদে গিয়ে প্রচলিত আইন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো, এরা ধোঁকাবাজ, মুনাফিক। এই মুনাফিকদের সাথে আপনার আমার কোনো সম্পর্ক মুসলমানদের থাকবে না। আমাদের সমর্থনটা হবে ঠিক তাদের পক্ষে যারা ক্ষমতার মসনদে গিয়ে শরিয়ার আইন বাস্তবায়ন করার জন্য স্পষ্টভাবে জাতির কাছে ইশতেহারে এই ঘোষণা দেওয়ার হিম্মত রাখে যে আমরা ক্ষমতার মসনদে গিয়ে পশ্চিমা সভ্যতার আইনকে দূরীভূত করে ইউরোপ আমেরিকার আইনকে লাথিয়ে দিয়ে ইসলামের আইন বাস্তবায়ন করব। এই স্বীকারোক্তি যারা দিতে পারবে আমরা তাদের সাথে আছি। বিশ্বাস করেন এরা ছাড়া, আল্লাহর আইন ছাড়া এই সমাজে কোনো ক্ষেত্রেই শান্তি প্রতিষ্ঠা অতীতে হয়নি, হচ্ছে না, হবেও না। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে হুজুর এটা কি কথা কইলেন, এমন দল কি বাংলাদেশে আছে? যেগুলো আছে এরা তো খুব ছোটখাটো দল। এই ছোটখাটো দল দিয়ে কি হুজুর তারা কি আর ক্ষমতায় আসতে পারবে? আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? জনগণ। তাহলে আমার আপনার জিম্মাদারি হলো শুধু ভোট দেওয়া। কথা কয় না? কে জিতবে না জিতবে সেটা তো জানেন কে, সেটা দিবেন কে? আপনার আমার জিম্মাদারি শুধুমাত্র দায়িত্ব পালন করা, ভোটটা দেওয়া। ও জিতলেও জিতুক, হারলেও হারুক, আল্লাহর কাছে গিয়ে তো বলতে পারবো যে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে আসছি। উনি জেতে নাই, আপনি জিতান নাই বলে আমাদের তো দোষ নাই। কথা কয় না? আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পুরা আমেরিকা যখন আফগানিস্তানের দিকে চোখ রাঙানি দিয়ে তাকিয়ে আছে, পুরা বিশ্ব তাকিয়ে আছে, আফগানিস্তানের লোকজন তো শেষ। আমেরিকা তাদের বিরুদ্ধে হামলা চালাবে, এই আফগানের লোকেরা কি করবে? পুরা বিশ্ব যখন 100% নিশ্চিত ছিল যে আফগানিস্তানকে আমেরিকা তো স্নাস করে ফেলবে, পুরা বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন সামান্য কতিপয় মোল্লা টুপিওয়ালাদের কাছে আফগানিস্তানের দাদা আর মোড়লরা নাকানি চুপানি খেতে বাধ্য হয়েছে। সুতরাং ক্ষমতা দেওয়ার মালিককে, কখন আল্লাহ কাকে কি দিবেন এটা বলা যায় না। আপনার আমার জিম্মাদারি শুধুমাত্র সমর্থন দেওয়া। অতএব আপনার আমার সমর্থনটা যেন এমন ক্ষেত্রে পড়ে যাদের দ্বারা এই সমাজ সুন্দর হওয়ার সম্ভাবনা, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা, তাদের ছাড়া অন্য কোনো দিকে মুসলমান যেতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আগামী নির্বাচনে ইনসাফ বজায় রেখে তাকওয়াবান মুত্তাকি দেখে আল্লাহ তাআলা আমাদের সমর্থন করার তৌফিক দান করেন।